রকম জালিয়াতি ধরা পড়ল চন্দ্রকোনায়। ভাবুন একবার, চাষের জমি নেই অথচ শস্য বীমার টাকা পকেটে পুড়ছে। রাজ্য সরকারের প্রকল্প প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের ক্ষতি হলে শস্য বীমার টাকা পান কৃষকরা। চন্দ্রকোনায় এই শস্য বীমায় দুর্নীতির অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে এখানকার ফুলচক গ্রাম সহ বেশ কিছু এলাকায় একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকেছে শস্য বীমার টাকা। অভিযোগ, কৃষি জমিই নেই, তাও শস্য বীমার টাকা পেয়েছেন, কিন্তু কিভাবে? অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে শস্য বীমার টাকা পকেটে ঢুকিয়েছেন। অথচ এলাকার একাধিক যোগ্য কৃষক শস্য বীমার টাকা পাননি বলে অভিযোগ। এমনি সাধারণ মানুষ এখনো টাকা পায়নি, যাদের জমি আছে, কিন্তু এরা 2 নম্বরই ভুয়া কাগজ দেখিয়ে কি করে এটা করলো। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি। শস্য বীমার টাকা পেয়েছেন? আমরা যাইনি, আমি যাইনি, সত্যি করে ভাই আমার যাইনি, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ওই জন্য যাইনি। আপনারা জাননি ঠিক আছে, কিন্তু সরকারি টাকাটা তো পেয়েছেন। সরকারি টাকা ঢুকেছে কি না ঢুকেছে আমরা কি গেছি? অ্যাকাউন্ট তো আমার বন্ধ হয়ে গেছে। ব্লক প্রশাসনের কাছে নিয়ে নালিশ জানিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই। বিশ্বজিৎ পাল, বাবার নাম গুরুপদ পাল, ফুলচক গ্রামে বাড়ি। ও বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে ট্যাম্পারিং করে জমি তাদের নেই শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার ফর্ম পূরণ করেছে। আমি স্পেসিফিকভাবে কমপ্লেন করেছি যাতে ওই টাকা ফেরত হয় এবং যে এই জালিয়াতি কাণ্ডের সাথে যুক্ত তার উপযুক্ত শাস্তি হয়। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় মণ্ডলের বক্তব্য, কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।